বাদশাহ সুলাইমান শাহজুলি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন হয়তো। হযরত সুলাইমান শাহজুলির কাছে ওনার ভক্তরা মুরিদানরা আসছে, হুজুর আপনি তো বড় পীর সাহেব মানুষ, একটু দোয়া কইরা দেন, আমরা জমি সম্পদ কম, আল্লাহ যেন আমরা বেশি করে সম্পদ দেন। সম্পদ চান কিনা কথা কয় না, চান না ওই কর না বলে, আর এই তো স্যার আমার বহু টাকার দরকার, কারণ টি হইলে মানুষ সালাম দেয়, টি হইলে মানুষ দাম দেয়, একই সম্পদ চান, আপনি চান না? আপনার কাছে টাকা হইলে আপনি শাহরাস্তিতে আর রামগঞ্জে যাই আপনি চিকিৎসা করছেন, আপনি যাবেন ঢাকা, আরো বেশি টাকা হইলে আপনি যাবেন ইন্ডিয়া ভ্যালু, আরো বেশি হইলে যাবেন সিঙ্গাপুর, টাকার দরকার নাই কা। হযরত সুলাইমান শাহজুলির কাছে ওনার ভক্তরা আসছে, আজকে সভাপতি মহোদয় মাওলানা শাহ সৈয়দ গোলাম শাহজারি সাহেবের হোসাইন সাজ্জাদান সিং শ্যামপুর দরবার শরীফ রামগঞ্জ লক্ষ্মীপুর, হুজুর আছে তো? আলহামদুলিল্লাহ। বক্তরা মাঝে মাঝে বহুত আবদার করে না হুজুর, করে না? হুজুর একটু দোয়া করেন আর হুতে রেডে বিদেশ আড়াইতে বালা কামাই করতে করে কিনা, গরু নেই ছাগল নেই ওসিয়ত করে, হুজুর মুখ কামাইলে তো টিয়া দিমু আপনাদের কথা কয়। সুলাইমান শাহজুলির কাছে সব বক্তরা আইছে, হুজুর দোয়া করেন, আপনি দোয়া করলেই কবুল হয়। কেন? সুলাইমান শাহজুলির কাছে কোনো টাকা নাই, এবারে মানুষের কাছ থেকে টাকা নিত, নিয়ে গরিবরে দান করে দিত, মারহাবা কয় না তো? গরিবরে কি করতো? একদিন উনি এক এই চুল কামাইছে, এটা কি করেন আপনারা, নাফিদ, নাফিদের কাছে গেছেন ওনার চুল কাটার জন্য। ওনার চুল যখন নাফিদ কাটে, কাটার পর উনি টাকা না দিয়ে চলে আসছে, নাফিদ বেটা পিছনে পিছনে দৌড়াইতেছে সুলাইমান শাহজুলি, এই সুলাইমান টাকা দিয়ে যাও বেটা, এত বড় হুজুর নাফিদের টাকা না দিয়ে দৌড়ে গেলে গা মানছি এটা বালা হুজুর কইব? এমন বুজুর্গ বর্তমানে আছে কিনা এটা আল্লাহ ভালো জানে। সুলাইমান শাহজুলি তার কথার পরোয়াই করলেন না, সামনের দিকে হেঁটে ধরলেন মরুভূমির মাঝখান দিয়া। সে সুলাইমান শাহজুলির দিকে রাগান্বিত হইয়া এক মুঠ নুড়ি পাথর নিয়া সুলাইমান শাহজুলির গা বরাবর মারছে। এ দেখে সুলাইমান শাহজুলির দিকে মারছে পাথর, কিন্তু সুলাইমান শাহজুলির গা দেয়া পড়তেছে স্বর্ণের টুকরা। অবাক করা বিষয়। সুলাইমান শাহজুলি কারবারটা কি দেখছনি? তোমারে মারলাম পাথরের টুকরা পরে স্বর্ণের টুকরা, কারণটা কি? ডাক দিয়া কয়, তুমি আমার কাছে আমার চুল কাটার জন্য যা পাও তা নিয়ে যাও, এর থেকে একটা ফটো বেশি নিবা না। আচ্ছা ছোট্ট একটা স্বর্ণের টুকরো যদি হয়, ছোট্ট চুল কাটানোর কি এত বেশি হইতো না? একটা টুকরাই নিয়ে গেছে, একটা টুকরা নেওয়ার পর সুলাইমান শাহজুলি বলে, বাবা এটা বিক্রি করে যেই টাকা হবে তুমি তোমার চুল কাটার টাকা রাইখা বাকি টাকাটা আল্লাহর হস্তে কোনো ইতিমরে দিয়া দিও। কয় আমারে দিল, ইতিমরে দিতাম, এটা নিয়ে বেচছে বেচছে যে টাকা হইছে ধরেন 10 দিরহাম, চুল কাটার বিল 1 দিরহাম, 9 দিরহামের কাছে রাখছে। এ বলে আমি গেলাম সদাই করার জন্য, সদাই কিনা তারে আমি আমার টাকা দিব, পকেটে হাত দিয়া বাহির করে দেখি আর টাকা নাই, আবার আগের মতো পাথরের গুড়া। পরের হক খাইয়া বাড়ি বানাও, সম্পদ বানাও 100 কোটি, এই সম্পদ দান করিলে বাস্ত কত গরিব ফকিরনি। তোমার টাকা পয়সা ধন সম্পদ সবই হবে রহর, তোমার টাকা পয়সা ধন সম্পদ সবই হবে রহর, ধন সম্পত্তি মাটি খাবে কারুনের মতো। বুজুর্গ এই কর্মদেই এলাকার মানুষরে কয় সুলাইমান শাহজুলি তো বড় মাফের বুজুর্গ মানুষ। আরে সুলাইমান শাহজুলি যদি কোনো দোয়া করে
পাথর পর্যন্ত স্বর্ণ হয়ে যায়। চলো আমরা সুলাইমান সাজুরির কাছে যাইয়া আমাদের জন্য সম্পদ কামনা করি। আল্লাহর ওলিদেরকে নিয়া বাজে মন্তব্য করা ভালো স্বভাব না রে, ভালো স্বভাব না। কারণ আল্লাহর ওলিদের খেলা দুনিয়ার স্বাভাবিক মানুষ বুঝতে পারে না। এজন্যই তো আশেক লিখতেছে, ওরে জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে কামেল পীরের খেলা। সাই বাবা, বিড়ি বাবা, তালা বাবা না, কামেল পীরের কথা বলছে। ওরে সত্যি জিব সরে কারো কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাইজে শুনয়ানার দয়াল পাইজে শুনয়ানা। সত্যি জিব সরে কারো কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাইজে শুনো আনার দয়াল পাইজে শুনো আনা। আর জোর করিয়া দিবে তোরা, করিয়া দিবে তোরা বাবার দত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। জোরে জোরে কর আল্লাহু আকবার। অল্প সময় শেষ করব। আমি এতক্ষণ ওয়াজ করিও মোটামুটি মাইক ধরছি যে 1.5 ঘন্টা সময়ের কাছাকাছি হয়েছে, পরিপূর্ণ হয় নাই। তো 1.5 ঘন্টা কি করুন, আমরা তো কষ্ট দিচ্ছি। হুজুর তো দোয়া করবেন না, হুজুর যেহেতু দোয়া করবে আমি শুধু একটু জিকির দিয়ে আমি বিদায় নিব। হ্যাঁ, আর ওয়াজ শেষে আমি কিন্তু আজকে মিলাদও পড়ি নাই হুজুর, একবার শুধু আপনি আসার পরে আমি খুতবাতে কোনো লিড করি নাই, ডাইরেক্ট ওয়াজে ঢুকছি। কারণ আমি মাহফিলের পরিবেশ বুঝে ওয়াজ করি। সময় যদি আমি লটচর করে ব্যয় করতাম তাহলে আপনারা আমার ওয়াজ শুনতেন না, চলে যেত। জিকির আজকার করতাম, পোলাপান পেছন দিয়ে যেগুলো আসছিল প্রথম এগুলো একটু নাইচা বিদ্যা চলে যেত। আমার দরকার নাই, আমার ঠিক না। আচ্ছা, হযরত সুলাইমান সাজুলির কাছে গেছে, হুজুর আমরা সম্পদ লাগবে, আপনি দোয়া করেন। আপনি দোয়া করলে দোয়া কবুল হয়। সম্পদ লাগবে বলে হ্যাঁ। উনি কয় তোমাদেরকে একটা ঘটনা শোনাই, তোমার এই ঘটনাটা শুনে আর পরে তোমার আমার কাছে দোয়া চাইও। বলে তোমরা মুসা হুজুর শুনছি, বলে মুসা নবীর এক উম্মত তাইও মুসা নবীর কাছে এমন ভাবে সম্পদ চাইছি। মুসা নবী কয় আমার লগে 40 দিন সফরে থাকা লাগবে, এরপর সম্পদ পাইবা। 40 দিন পর সিদ্ধান্ত নিবা সম্পদ কিনিবা কিনিবা না। হুজুর ঠিক আছে, বলে তাহলে চলো 40 দিনের জন্য তাবলিগে যাইগা। কোথায় যাব? হ্যাঁ, আল্লাহর নবী তাবলীগ করছে, নবীরা করছে। কার কাছে যায়? বিদুর মিরার কাছে যায়। দুনিয়ার যে বর্তমান যেটা এটা আলতাওয়ালা। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার ভক্তরা নিয়ে যখন যায়, হঠাৎ করে দেখতেছে রাস্তার মধ্যে এক লোক দেখা যায়, যার শুধু কল্লাটা দেখা যায় আর পুরা দেহ একবারে মাটির নিচে। মুসা নবী অবস্থা দেখে সামনে গেছে, যা জিজ্ঞাসা করে আল্লাহর বান্দা তোমার অবস্থা কেন এমন? বলে হুজুর যে দেহের মধ্যে সম্পদের আরাম নাই, ধন নাই, সম্পদ নাই, এই দেহ দুনিয়াতে রাখবো না। এখন তো এতটুক ঢুকাইছি, আর একটু সময় বাঁচলে পুরা দেহ আমি মাটির নিচে ঢুকে ফেলব। মুসা নবী একটু রাগান্বিত হইলেন, আবার মনে মনে চিন্তা করলেন সম্পদের জন্য একটা বান্দা তার জীবন এভাবে নষ্ট করে দিতে পারে, এটা হতে পারে না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, হ্যাঁ আল্লাহ, হাত তুলেছে মুসা নবী, হ্যাঁ আল্লাহ তুমি তো দেখতেছো লামকান থেকে, তুমি তোমার এই বান্দাটারে একটু সম্পদ দিয়ে তার কলিজা ঠান্ডা করো। আল্লাহ তাআলা
মুসা নবীর দোয়া সাথে সাথে কবুল করে ফেলছে। মুসা নবী দোয়া করে চলে গেলেন 40 দিনের জন্য। এদিক দিয়ে এই ব্যক্তি সম্পদের মালিক হয়ে গেছে। নবীদের দোয়া কবুল হয়, ওলিদের দোয়া কবুল হয়। তো নতুন ফতুয়া কিত্তা হুজুর দিয়ে মিলাদ করা, কিত্তা ফিসাবরা দিয়ে মুনাজাত করা, নিজের দোয়া নিজে করলে ভালো। 7 দিন না 40 এটি করো না, এটি হারাম, এটি বেদাত। 7 দিন না 40 গরু জব করো না, এটি খাবাইও না মানুষের, এটা করো না, এটা করো না, বেদাত। কিন্তু হেরার মাদ্রাসা নিয়ে ডেক্সিটা দিয়ে দিলে এটা ভালো কথা কয় না। হেরার নিয়ে আল্লাহর রাসূল মাদ্রাসা হেরা দিয়ে দিলে এটা ভালো। শয়তানের দিন। আল্লাহ দোয়া কবুল করে নবী ওলিদের, করে কিনা? বুজুর্গদের কি দিয়ে দোয়া করাইবেন? আমি তো আমার সব মাহফিলে বলি, আমরা তো মূর্খ ছোট মানুষ, অশিক্ষিত মানুষ, মাঝে মাঝে ভুলভাল কথা আমাদের জবান দিয়ে চলে আসে। আমরা দিয়ে দোয়া করাইও না। দোয়া করানোর জন্য প্রত্যেক জায়গায় একজন ভালো আলেম পীর বা শেখ রাইখো, দোয়া করাইলে দোয়া কবুল হবে। কথা কয় না? এখন মানুষ এগুলা থেকে জুড়ে। আগে মেঘ হইতো না, বড় বড় পিসাবরা আইনা ক্ষেতের ভিতরে মেঘের লেগে দোয়া করাইতো, খরা লাগে যেত, আল্লাহর ওলিদের দিয়ে দোয়া করাইতো। এখন এটি করে না। হযরত মুসা পয়গম্বর দোয়া করার পর চলে গেলেন। 40 দিন পর ফিরতেছেন। লগে আছে ওই ভক্তদার সম্পদ দরকার, তারে নিয়ে ফিরতেছেন। হঠাৎ করে দেখতেছেন এক জায়গার মধ্যে অনেকগুলা মানুষ জড়ো হয়ে গেছে। মুসা নবী যে পিছন দিয়া দিগায়, এখানে কি হইছে? মুসা নবীর জবাব দেয়, এখানে অন্য কোনো কিছু হয় নাই। আমাদের এলাকার এক ব্যক্তি ছিল গরিব একবারে, কিন্তু হঠাৎ করে যে সম্পদের মালিক হওয়ার পর তার একটা অভ্যাস তৈরি হয়ে গেছে, নেশা করে। নেশাগ্রস্ত অবস্থায় এলাকার এক লোককে মাথা ফাটায় মারে ফেলছে। এখন তার ফাঁসি হইতেছে। এলাকার মানুষ তার ফাঁসি দেখার জন্য আসছে। মুসা নবী আবার তার সাথে বক্তরে নিয়ে সামনে আগে বলে, দেখো সে কি? বলে, হুজুর 40 দিন আগে জাল লাগা দোয়া করে গেছেন, এই ব্যক্তি তো সে ব্যক্তি। মুসা নবী ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দা, তারে আল্লাহ সম্পদ দিছে না, কারণ সম্পদ দিলে সে নেশা করবো, মানুষের মাথা ফাড়াইবো। আল্লাহ তারা সম্পদ দেয়, বুঝা দেয়, যারা দেয় না বুঝাই দেয় না। বলে, বান্দা গো, এখন কি তোমার সম্পদ লাগবো? কয়, হুজুর লাগতো না। কয়, আল্লাহর বাণী শোনো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। তোমার যে সম্পদ দিছে, তুমি এই সম্পদের যোগ্য বিদায় তোমার এইগুলা দিছে। তোমার বেড়ার ঘরে ঘুমলো হয়, তুমি বেশি আশা করো না, তুমি বেড়ার ঘরে থাকার যোগ্য বিদায় আল্লাহ তোমার বেড়ার ঘরে রাখছে। সাধারণত সুলাইমান সাজুরি কয়, এ ভক্তরা সম্পদ লাগবো নি? এরা আবারও কয়, হুজুর লাগবো। এত কঠিন জিনিস শোনানোর পরে কি করে? হুজুর আরো লাগবে। কয়, ঠিক আছে, আমার একদিন সময় দাও। কয়দিন? আমার সামনে একজন ভক্ত আসো, আর হুজুরের একজন উজির আছে খাদেম, তারে ডাক দিছে, আসো। হুজুর খাদেমরে দিছে 500 দিরহাম, আর তারে দিছে 1 দিরহাম, 5 দিরহাম। যে কই, যাও তোমরা এই টাকাগুলা তোমাদের মতো খরচ করো। কিন্তু কারোর কাছে বলে নাই কারে কত দিছি। একজনের 500 আর একজনের 5 দিরহাম। দুইজন দুইজনের মতো চলে গেছে। বলছে, এ ভক্তরা, আগামীকালকে আসরের সময় আসবা, যার যার যা সম্পদ লাগে সব দিয়ে দেব। রাজি আছো? বলে, হ্যাঁ রাজি। সবাই চলে গেছে। এবার এক ভক্ত বাড়িতে যা দেখে, পদা দেখতেছে, তার কাছে মাত্র 5 দিরহাম। 5 দিরহাম দিয়ে কি আর করবো, রাখিয়া দিই। হঠাৎ করে ফকির এসে কই, আল্লাহর হস্তে দিবানি? দিয়া দিছে। কই, 5 দিরহাম আমার কোনো কাজে লাগবে না, দিয়ে দিছে। আর ওনার খাদেম, ওনার উজির 500 দিরহাম পায়া দামি মুরগ কিনে, পোলাওর চাল কিনে ভালো ভালো খায়, ভালো পড়তেছে একদিন টানাম। পরের দিন আসরের সময় সবাই যখন হাজির হয়ে গেছে, খাদেম পাশে দাঁড়াইছে। যে উজির যে ভক্তরে 5 দিরহাম দিছে, সে দামনে দাঁড়াইছে। ডাক দিয়া কয়, হুজুর সম্পদ দেন না, সম্পদের জন্য আসছি, 5 দিরহাম দিছেন, কামে লাগছে না। হুজুর কয়, আমার খাদেম আর উজির দুইজনকে দিছি, আর কাউরে দেই নাই। তাহলে তোমরা একটা কাম করো। হুজুর কি করতাম? বলে, তোমরা বড় একটা গর্ত করো, সবার সামনে একটা গর্ত বানাইম। বলে, যাও আমার রাজ কারাগারের রাজপ্রাসাদের মধ্যে একটা বড় তাওয়া আছে, ফরডার তাওয়া তো চিনেন আপনারা, বড় একটা তাওয়া আছে, তাওয়াটা নিয়ে আসো। তাওয়াটা না সুন্দর কইরা ওই গর্তের উপরে রাইখা, গর্তের নিচে লাকড়ি দিয়া আগুনের কুণ্ডুলি জ্বালাইয়া দিছে। যখন
ওই তাওয়াটা গরম হয়ে গেছে। এবার ডাক দিয়া কয়, যাকে গতকালকে যত টাকা দিছি এই তাওয়ার উপরে দাঁড়িয়ে তত টাকার হিসাব দাও। এবার ভক্ত যেইটারে 5 দিরহাম দিছে এ তাওয়ার উপরে এক পা রাইখা ডাক দিয়া কয়, হুজুর দিরহাম পাইছি 5, ফকিরকে আল্লাহর রাস্তায় দান করছি। এ যখন নাইমা গেছে দেখতেছে তার পায়ের চলতাটা একবারে কালো হয়ে গেছে। যখন পায়ের পাতাটা কালো হয়ে গেছে এবার খাদেম আর উজির ডাক দিয়ে কই, হুজুর দিরহাম মাত্র 5-এর হিসাব দিতে যায়া ডান পায়ের তালু কালো হয়ে গেছে। আমি যদি 500 দিরহামের হিসাবে তাওয়ার উপরে দাঁড়িয়ে দিতে যাই তাহলে তো আমার পাওয়ার পা থাকবে না, পুরা পা গুইলা তাওয়ার মধ্যে লাইগা যাবে। হুজুর গো আমি হিসাব দিতে পারবো না। সুলাইমান সাদুলি কান্দে আর ডাক দিয়া কয়, এ আমার ভক্তরা শুনো শুনো, আমার সম্পদ যা আছে সব তোমরা নিয়ে যাও, আমার রাজপ্রাসাদ নিয়ে যাও, আমার বাড়ি নিয়ে যাও, আমার সম্পদ খেত পাথর গোড়া উট ছাগল বকরি ভেড়া যা আছে সব নিয়ে যাও। তবে মনে রাখো কাল ময়দানে মাশরে, হাসরের ময়দানটা তামা উত্তপ্ত গরম করা হবে। ওই উত্তপ্ত গরম তাওয়ার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ঘাম মানুষের হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ, বুক পরিমাণ কেউ সাঁতার কাটবে। সূর্য 1টা 2টা না 12টা সূর্যের তাপ মানুষের মাথার এক বিগত উপর থেকে দেওয়া হবে। মানুষের মগজগুলা টকবক টকবক করে ফুটবে, কানের লতিগুলা দিয়া ছিদ্রগুলা দিয়া বের হবে। মানুষের মগজগুলা ফুইটা ফুইটা যখন বের হবে তখন হাসরের ময়দানে দাঁড়ায়া দাঁড়ায়া ওই সম্পদের হিসাব দেওয়া লাগবে। এ ভক্তরা তোমরা যদি ওই সম্পদের হিসাব দিতে পারো তাহলে আমার সব নিয়ে যাও, আমি কোনো কিছু আমার দাবি করব না। এরা কই, হুজুর সম্পদ লাগবে না, মাফ করে দেয়। উনি কই, এখন কেন সম্পদ দিবা না? হিসাব দেওয়ার ডরে। এ দুনিয়ার মানুষ যত সম্পদ দেখতেছ এগুলা তোমার না, বাপ দাদার ওয়ারিশ সূত্রে পাওয়া, এগুলার হিসাব কিন্তু দেওয়া লাগবে। কিন্তু তুমি হিসাব দেওয়ার জন্য প্রস্তুত না। আশেক লিখতেছে, পরের জায়গা পরের জমি, পরের জায়গা জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে। আমি সেই ঘর খানা যার জমিদারি, আমি চাই পাই না টাকার হুকুম জারি। সেই ঘর খানা যার জমি, আমি পাই না তাহার হুকুম জানি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো পরের জায়গা পরের জমি, পরের জায়গা জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই। ওরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষে, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। হাইরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষে, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগাইয়া, চলি যে তার মন জুগাইয়া, ডাকিলামি লেনা সই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো আমি তো সেই নই। বলো পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই। ভক্তরা ডাক দিয়া কয়, হুজুর সম্পদ লাগবে না, সব দিয়া দিলাম। হুজুর কয়, লয়া যাস না, এই সম্পদের হিসাব তো আমি হযরতে সুলাইমান সাদুলিও দিতে পারবো না, লয়া দা 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 দা। ভক্তরা কয়, হুজুর যেহেতু আপনিও হিসাব দিতে পারবেন না তো এই সম্পদ রে করবেন কি? সুলাইমান সাদুলি কয়, আমি আমার সব সম্পদ রে আমার আম্মা এবং আব্বার জন্য আমি এটাকে হেবলা করে দিলাম।
দিলাম, আমি এটাকে সদকা করে দিলাম। সুলাইমান সাদুলি এই কথা বলার সাথে সাথে এলাকার মানুষ কয়, হুজুর কি করবা? সুলাইমান সাদুলি কয়, আমি আমার পুরা রাজপ্রাসাদ রে দিনী মার্কাজ তৈরি করে দিলাম। যখন মার্কাজ তৈরি করে দিছে, সুলাইমান সাদুলির এলাকার মানুষ কয়, হুজুর আপনার মার্কাজের ছাত্র আমরা হইতে চাই। এলাকার ধনী গরিব, এলাকার বুড়া যুবক মুরব্বী সবাই সুলাইমান সাদুলির ছাত্র হয়ে গেছে। এরা কয়, হুজুর বাড়িঘর কোনো জায়গায় যাইব না, আমরা সবাই আপনার ছাত্র হইয়া আমরা আপনার কদমের মধ্যে পূরা থাকতে চাই। আর কোন দল চাই না মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিও। বাজারেরও সাদা মার্কিট আমার রঙে না লাগাইও, মুর্শিদ তোমার গায়ের পুরা জামা দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। কোন বাতেল ফেরকার মৌলবি দিয়া মোর জানাজা নাহি দিও, তরিকতের পাগল পাইলে মোর জানাজা ফরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। হুজুর কয়, তোমরা সব পার আমারে দিয়ে দিলা, আমি তো অযোগ্য মানুষ। এক ছেলে আইসা দাঁড়াইছে, হুজুর আমার মালিকানাধীন অনেক সম্পদ আছে, কিন্তু আমার সম্পদের ওয়ারিসদার নাই, নিয়ে যান সবগুলা। তবে হুজুর আপনি আমার একটা গ্যারান্টি দিবেন, আমার মা বাপ মারা গেছে, আমার মা বাপরে আমার আল্লাহ মাফ করছে। এখানে অনেক মানুষ বসছেন, ঈদ কাটাইছেন মা বাপ ছাড়া। এখানে অনেক মানুষ বসছেন, ঈদের দিনে সবার সালাম করতে পারছো, পোলা তোমার মারে তোমার বাপরে সালাম করতে পারো না। হুজুর ডাক দিয়ে কই, বাবা তুমি তোমার সম্পদ দান করছো, একটা হাদিস শোনাইলে তুমি তোমার সম্পদের বরকত পাওয়া যাইবা। হুজুর শুনান, একটা হাদিস শুনান, আমি আমার সম্পদের বরকত পাইতে চাই। ডাক দিয়ে আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনছো নাম? বলে হ্যাঁ। বলে হযরতে সাদ ইবনে উবাদার মা মারা যাওয়ার পরে সাদ ইবনে উবাদা মার জন্য কান্না করতে করতে আমার নবীজির দরবারে আইসা দাঁড়ায় গেছে। দাঁড়ায় ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মা মারা গেছে, আপনি বলেন না আমি সন্তান আমার মার জন্য কি করলে আমার আল্লাহ আমার মারে মাফ করে দিবে। আমার নবী ডাক দিয়ে কই, ইয়া সাদ ইবনে উবাদা, তুমি তোমার মার পক্ষ থেকে সাদাকা করো। সাদ ইবনে উবাদা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে যার নাম মিকওয়াদা, আমি নিজে ওই খেজুরের বাগানটাতে ঘুরে আসছি। ওই খেজুরের বাগানটা আমি তোমার জন্য আল্লাহর রাস্তায় আমার মায়ের জন্য সদকা করে দিলাম। নবী আমার কয়ে, সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো, আমার আল্লাহ তোমার মাকে মাফ করে দিবে। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কান্না করতে করতে আমার নবীজির দরবারে চলে আসছেন। আর সে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখেছি আমার মা জান্নাতি খাবার ভক্ষণ করতেছে। নবী আমার ডাক দিয়া কয়, সাদ ইবনে উবাদা তোমার খেজুরের বাগান থেকে গতকালকে সন্ধ্যাবেলা ছোট ছোট ক্ষুধার্ত দুইটা পাখি পাকা খেজুর খেয়েছে, আর আমার আল্লাহ তাআলা ছোট দুইটা পাখি পাকা খেজুর খাওয়ার কারণে তোমার মা কবরের আযাব মাফ করে দিয়েছে। সুলাইমান সাদুলি কয়, আল্লাহ তোমার মারও মাফ করবে। পুরা সম্পদ দান করছে, ওই জায়গার মধ্যে দিনী শিক্ষা প্রচার হয়। পাগলা মানুষ কয়েকদিন পরে এক সুলাইমান সাদুলি আমার মা যে জান্নাত চাইছে সম্পদ দেওয়ার পর আমার এটা প্রমাণ দেয়। হুজুর কারে এই যে মুরিদ মাঝে মাঝে বেশাবা মুরিদ থাকে না, এটা ফেসে হলায় দেয়। হিসাবরা দেখবেন আউজল প্রশ্ন করে আলা একই, হুজুর আমার মা বাপ যে জান্নাতে গেছে আমার দেখান। আচ্ছা এখন দেখান কেমন? ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। ওরে বিশ্বাস ভক্তি থাকিলে পাইবা মুক্তি, বিশ্বাস ভক্তি থাকিলে পাইবা মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়
মুর্শিদের চরণ অমূল্য রতন, জানিয়া রাখো রে ববের ধন। মুর্শিদের দরবারে যাইয়া করো জোরে দাঁড়াইয়া, দাঁড়াইয়া থাকো তাহার হুকুমের আশায়। আর হে যায় তবরুকটা খায় কতক্ষণ আসেনি খা। আর ওরে অসুবিধা হইব আপনারা। সালম ভাই আমি শেষ করে দিচ্ছি, হুজুর তো বসে আছে তো না। আমি বলি, আমি ওই যে এই ঘটনাটা শেষ করে যাব, শেষ করুন সারা যাইতাম না, আপনারা থাকেন। হ্যাঁ আবার কষ্ট হইতেছে কোনো তাবারও কিন্তু অনেকক্ষণ আগে প্যাকেট হয়ে গেছে। আপনারা যেহেতু আসেন, আমি আমার কথা আমি দিব না, এত ওয়াজ করব, তো আসছেন তো এর লাগে আমি কিন্তু খুতবাতে কোনো লেট করছি না, বগিচগিও নাই, ডাইরেক্ট ওয়াজ চলতেছে। কারণ হুজুরে বসায় রেখে তো আমি ওয়াজ করতেছি তো, আর না আধা ঘন্টা না দিলেও যতক্ষণ পারি দিয়ে যাব, অসুবিধা হবে আপনাদের? আসুন তো ইনশাল্লাহ। ওরে মুর্শিদের দরবারে যাই, বিরিয়ানি খেয়ে চলে যাবেন, হুজুরের অনুমতি নিয়ে আন লাগবে না, খিচুড়ি খেয়ে চলে যাবেন না, থাকতে হবে। আল্লাহর দরবারে গেলে হুজুরের অনুমতি নিয়ে আসতে হবে, যাইবেন নিজের ইচ্ছা, আইবেন ফিরের ইচ্ছা, মারহাবা। এটাই পীরের ভক্তি, আর এটারে কয় হানাফি সাহেব। ওরে মুর্শিদের দরবারে যাইয়া করো জোরে দাঁড়াইয়া, দাঁড়াইয়া থাকো তাহার হুকুমের আশায়। ওরে দিবে চরণ যুগলে পাইবা তুমি আপনে, দিবে তোমার অন্তরে পাইবা তুমি আপনে, গ্রহণ করিবা যাহা দিবে তাই, বিশ্বাস ভক্তি থাকিলে পাইবা মুক্তি, কে জানে কার ভাগ্য রয়। বিশ্বাস ভক্তি থাকিলে পাইবা মুক্তি, কে জানে কার ভাগ্য রয়। একটা জমানা বন্ধ রাখবেন না। আপনারা বলেন আল্লাহর ওলিদেরকে অফুরন্ত কারামতের ক্ষমতা দিয়েছেন একজন, তিনি কে? মহাব্বতে বলেন তিনি কে? আর জুড়ে বলেন তিনি কে? এবার হযরতে সুলাইমান কয় বাবা দেখামু কেমনে, আমি তো ভাবতাম না। কয় তাহলে আপনি কি এর বিরইলেন? মারহাবা কর। আচ্ছা ঠিক আছে, সময় দাও 3 দিন। কয় দিন? মুসা নবী চাইছে কয় দিন? 40 দিন। সুলাইমান সাজুরি চাইছে কয় দিন? এলমে লাদুন্নি বড় মারাত্মক জিনিস, সিনা বসিনা যেটা যায় এটা বড় মারাত্মক জিনিস। এটা একটা নজর দিয়ে আপনার জীবনটার পরিবর্তন করে দিতে পারে। আল্লাহর ওলিদের একটা ভিন্ন নজর আপনার জীবনটারে ঠিক পরিবর্তন করে দিতে পারে। উনি কয় বাবা 3 দিন সময় দাও, রাত্রবেলা চলো আমার সাথে। হুজুর নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহু আকবার, 2 রাকাত নামাজে পুরা রাত্র শেষ করে হুজুরকে আমি সালাম দিয়ে দেখি আমার মুরিদ আমার ডান দিক দিয়ে ঘুমায়। এ বলে আমার কাছ থেকে আর মা কেমন আছে জানবো। হক্কানি পীর চাইলে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে কবরের খবরও জানাইতে আমাদের আকীদা। কে মানলো কে না মানলো এটা লিয়ে ঝগড়ার দরকার আছে? বহু এলাকা তোহাবি, সুন্নি, কওমি, জামাতি এটা লিয়ে ফিটাফিটি আছেন, আমার কাছে এটা নাই। আপনি আপনারটা মানেন, আপনি নবীরে মাটি কোন, আপনারটা মাটি। আপনি নবীরে নূর মানেন না, এটা আপনারটা, আমি মানি, এটা আমার আকীদা। আমি আপনার লোক ফিটাফিটি নাই, মারামারি নাই। আপনি ক্যাম করেন না, আমি করি। আপনি নূর মানেন না, আমি মানি। আপনি হাতের নাদের বলেন না, আমি বলি। আপনি গায়েবের খবর দেনওয়ালা মানেন না, আমি মানি। আমার কাছে এটা আমার আকীদা, আপনারটা আপনার আকীদা। ময়দানে মাসরে প্রমাণ হবে কোনটা হক কোনটা বাতিল। ফিটাফিটি করতে কইছে, যেটি ফিটাফিটি করে দোনো দলের ফিটাফিটি দিচ্ছে, বুঝছেন কথা? ফিটাফিটি করন দেব। আমি আমার হকটা মানি। আল্লাহর ওলিয়া শাহজালাল শাহপরা নিয়ে আমি নি, শাহমিরানের আওলাদেরা, গাউসে পাকের আওলাদ এলাকায় আছেন, এরা আমরারে ভুল শিখে গেছে মনে হয়। আবেদ সালমাদানির আওলাদেরা এখানে আছেন, এরা আমরারে ভুল শিখে। নতুন করে কি সুন্দর হেবটা দাড়ি টুপি ফাগরিয়ার পাঞ্জাবি লাগে, এটা বেদা, এটা বেদা, এনে নোয়াজের ইচ্ছা, নোয়াজের তো রাখা শয়তান। ও জানাজার হরে দোয়া নাই, শয়তান দোয়া কোন সময়? দোয়া নাই। এই সুফিয়ান, আবু সুফিয়ান আল কাদির হুজুর এক জায়গায় কইছে, হুজুর জানাজার পরে দোয়া নাই, দোয়া বেদাত। ঠিক আছে তাহলে বদদোয়া কর। কোনা হুজুর এটা তো করুন যেত, দোয়া করুন যেত না, বদদোয়া করুন যেত, করবি কি? ঈদের নামাজের নিয়ত, নতুন জামা কাপড় কিনুন বেদাত,
ঈদ মুবারক কোন বেদাত, কত রকমের ফতুয়া। আল্লাহ আল্লাহ আমরা এই হৃদুল হেদায়েত হেফাজত করুন, আমিন। আরো জোরে আমিন, আসতে কইছেন আরো জোরে আমিন। হুজুর ওনারে নিয়ে দাঁড়াইছে নামাজে, হুজুর 2 রাকাত নামাজ পড়ছে, পুরা রাত্র শেষ। আর আমরা ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ পড়ি, মুরকা যেমনে ঠুকরায় আটার খায়, আমরা এমনি রুকু সাজদা করি। কথা কয় না ঠিক কি? না না না, খুশুসিয়তের সাথে নামাজ পড়ো, মোরগের মতো টুকুর টাকুর সাজদা দিও না। হুজুর কয় 2 রাকাত নামাজ পড়ছি রে, আমার সারা রাত্র বেতাল, সারা রাত্র শেষ হয়ে গেছে। কিন্তু মুরিদরা লইয়া নামাজ পড়ছি, আমার মুরিদ নামাজ পড়ে নাই, সে ঘুমায় গেছে। এবার আমি দ্বিতীয় দিন আবার দাঁড়াইছি, ওই দিন দেখি আমার মুরিদ আবার ঘুমায় গেছে। হুজুর কয় বুঝছি তোরে দিয়ে হইতো না, আজকে শেষ দিন, বাবা রে মা বাপ কবরে কেমন আছে যদি জানতে চাও তাহলে আজকের নামাজের ইমামতিটা তুমি করো। কয় হুজুর জীবনে কোনো কিছু জানি না, আপনি আমারে দেন ইমামতি করতে। বলে আমি যেমনে 2 দিন পড়ছি এমন করে দাঁড়িয়ে দাও। হুজুর ডাক দিয়া কয় আমি তার সামনে দিতে দেরি, আর ওই মুরিদ দিতে বলতেছে। উনিকে আমি যখন নামাজের ইমামতিতে দাঁড়াইলাম, আমি কোনো কিছুই জানি না, কিন্তু আমার সিনার মধ্যে এমন একটা ঝাড়া লাগছে, আমি দেখতেছি আমার জবান দিয়া কার ফরা বাহির হইতেছে, কোরআন তেলাওয়াত বাহির হইতেছে। কোরআন তেলাওয়াত কইরা 2 রাকাত নামাজ পড়া ওই দিন আর সারা রাত যায় নাই, অল্প সময়ে আমি আমার নামাজ যখন শেষ করছি রে মানুষ, আমার হুজুর আমারে বলে বাবা আমার সামনে বসো। আমারে মুরাকাবার হালতে নামাজের শুরুতে বসাইয়া ওনার চাদরটা মাথার উপরে দিয়া ডাক দিয়া কয় বাবা সূরা ফাতিহা একবার পড়ো, সূরা ইখলাস 3 বার পড়ায়া আমার ইস্তেগফার পড়তে বলছে। আর বলছে চোখটা বন্ধ কইরা তোমার মা বাবার স্মৃতিগুলো স্মরণ করো। ওই হুজুর ডাক দিয়া কয় বাবা মুরাকাবা মুশাহাদার মাধ্যমে চাইলে তুমি মক্কা মদিনাও দেখতে পারবা, মা বাপ কবরে কেমন আছে জানতে পারবা, তোমার ভবিষ্যৎ কেমন চলবে দেখতে পারবা। হুজুর মুরাকাবার মধ্যে যখন গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে লাফ দিয়ে উঠছে, ডাক দিয়া কয় হুজুর আল্লাহর ওলিরা যে সত্য, আপনার কাছে না আসলে, আপনার সোহবতে না আসলে বুঝতাম না। বলে কেন রে বাবা? হুজুর আপনি যখন আমারে মুরাকাবার মধ্যে বসাইছেন, আমি মুরাকাবায় সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার পড়া আমি যখন ইস্তেগফার করতে লাগলাম, হুজুর আমি হঠাৎ করে দেখলাম 2 জন সাদা রঙের পোশাক পরা মানুষ আমার সামনে আইসা দাঁড়ায় গেছে, আমার মাথায় হাত বুলিয়ে দেয়। আমি জিজ্ঞাসা করলাম কারা গো আপনারা? ওনারা আমার জবাব দেয় যেই মা বাবারে দেখা কাবা করছো, সম্পদ দান করে দিছ, আমরা তোমার সেই মা বাবা সন্তান রে, কেন আমাদেরকে দেখতে চাইছো? আমি জিগাইলাম মা গো মা, ও আব্বা এই জন্য দেখতে চাইছি আপনারা আমি দান করার পরেও জান্নাতে গেছেন কিনা। মা বাবা আমারে ডাক দিয়ে কয় বাবা জান্নাতীদের পোশাক সাদা, তুমি বলো তো আমার পোশাকটা কেমন? ডাক দিয়া কয় ও মা ও আব্বা জান আপনাদের পোশাকও সাদা। বলে আমার আল্লাহ তাআলা যেই দিন তুমি সব সম্পদ আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ করে দিয়েছো, আমার আল্লাহ ওই দিন তুমি সন্তানের বরাতে সন্তানের উসিলায় আমার আল্লাহ আমরা মা বাবার জান্নাতি বানিয়ে দিয়েছি। পরে নবী আমার আল্লাহ, পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, বলো মাঝে আমার শেষ বলেন মাঝে আমার নয়নের মনি, বলো আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, বলো মাঝে। ওরে কত কষ্ট করলাম মাগো সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া মাগো ফুকের খাওয়াইলা, মাগো জিয়ের খাওয়াইলা। হাইরে কত কষ্ট করলাম মাগো সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া মাগো আমরা রে খাওয়াইলা, মাগো আমরা রে খাওয়াইলা। তোমার জন্য কান্দে অন্তর, তোমার জন্য কান্দে অন্তর, জরে চোখের পানি, হাইরে মাঝে আমার নয়নের মনি, বলো মাঝে আমার নয়নের মনি, বলো আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার
ওরে ছেলে যদি যায় গো মারা বিদেশের বাহারিতে, পশু পাখি নামরা নিতে আগে জানে মায়ে বাইরে, আগে জানে মায়ে হাইরে। ছেলে যদি যায় গো মারা বিদেশের বাহারিতে, পশু পাখি নামরা নিতে আগে জানে মায়ে বাইরে, আগে জানে মায়ে হাইরে। নামাজে পইরা দোয়া কইরা, নামাজে পইরা দোয়া কইরা ফেলে চোখের পানি, হাইরে মাঝে আমার মেরে মনে বলেন, মাঝে আমার নয়নে বলো আল্লাহ পরে নবী আমার, আল্লাহ পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার আল্লাহ। আমরা যাদের মা বাপ আছে খেদমত করার তৌফিক দাও, যাদের মা বাপ নাই সব সময় কবর জিয়ারত করার তৌফিক। আপনার কাছে আমি আমার একটা ছোট্ট কথা বলি, বিদায় নিই। আমার আম্মা জান আজকে 1 বছরের কাছাকাছি অসুস্থ। এই 1 বছরের কাছাকাছি যে অসুস্থ আমার আম্মা, এই ঈদের দিনে হুজুর আমি ঈদের নামাজ পড়াইতে যাবো, আমার মা ডাক দিতে যায়, আমার খাটে বইসা আমার মা কান্দে দিচ্ছে। আচ্ছা কোন তো ঈদের দিন অসুস্থ মা যদি চোখটার সামনে কান্দে, মনটা কি বালা থাকে? যখন প্রথম অপারেশন করে আমি আমার আম্মারে আলগি দিয়ে বেডে উঠাইছি, আমার মা কান্দে দিচ্ছে। এদিকে গেলাম, কান্দো কেন? আমরা তো তোমার ফু। আমার কাছে কইছে তোরা আমার লেগে কত কষ্ট করছিস। প্রথম 2 মাস 11 দিন আমি আমার নিজের যে খাটটাই খাটে 1 মিনিটের জন্য আমার পিঠটা লাগাইছি। আমার মা আমার মার খাটে শুইছে, আমি নিচে আমার মার সাথে ফ্লোরিং করে শুইছি। আমি আমার হাতটা দিয়ে বললাম শরম লাগবে না, হাতটা দিয়ে আমি আমার মার প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করছি। আমার দাম কমে গেছে, 8.5-9 লক্ষ টাকার উপর আমার খরচ 1 বছরে। আল্লাহ আমার দেয় নাই, 10 গুণ দিছে। আমি ডাক্তারে বারবার বলছি, ডাক্তার সাহেব পারলে 10-15 লাখ টাকা নিয়ে দেন, আমার মারে হাঁটার ব্যবস্থা করে দেন। ডাক্তার কইছে টাকা দিয়ে যদি আপনার মা হাঁটতো তাহলে অপারেশনের পরের দিন হাঁটতো। আমি নিয়ত করছি আল্লাহ আমার মা যদি সুস্থ হবে, আমি আমার এই টাকাটা রাখা দিলাম, আমার আম্মা আব্বার নিয়ে আমি হজ করতে যাব। আল্লাহ কি আমার এই ডাক্তার কবুল করবে না? আল্লাহর ঘর থেকে দেখে আমি নিয়ত করছি। আপনারা যারা আপনাদের মা বাপরে কষ্ট দেন, ধমক দেন, গালি দেন, পাল্লে দেন, আপনার পা আমার সামনে দেন, আমি আমার জিহ্বাটা দিয়ে আপনার পা পরিষ্কার করে দিলে আমার গুনাহ হবে। ওয়াদা করবেন যে এখান থেকে বাড়িতে যা মা বাবার পা ধরে মাপ চাইবেন। মা বাপ যদি মাপ না করে, আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ আপনারা মাপ করবেন। নামাজ পড়বেন কবুল হবে না, রোজা রাখবেন কবুল হবে না। এজন্য মা বাবার খেদমত করেন, মা বাপকে খুশি রাখেন, আল্লাহ খুশি হবে। এখান থেকে দেয় ওয়াদা করেন। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দেই, যদি আগামীকালকে শোনেন এলাকার কোনো মুরব্বী বলতেছে হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুনে আমার পুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, ওয়াজ কবুল হয়ে গেছে। বলে হুজুর আমি তো কোনোদিন কোনো অন্যায় করি না মা বাবার সাথে, তবু এখান থেকে যে পা ধরতাম, ধরলে কি দাম কমবো? আর আম্মা আব্বার পা ধরা না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পা দিয়ে ভিতরে চুমা দিই। মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার মর্যাদা পাইবা, সম্মান পাইবা, ইজ্জত পাইবা। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করে। আমি ছাড়ার আগে আপনাদেরকে নিয়ে একটু মুহাব্বতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করব, করে আমি হুজুরকে দিয়ে বিদায় নিব। একটু মুহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। তোমার নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া বিকা চাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া বিকা চাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ আল্লাহ। ও গো এলাহি কি সুন্দর দেয় বানাইয়া, এই বাবে দিলা পাঠাইয়া
আইয়া তাই তো আমরা করতেছি বড়াই মারহাবা আপনার মরণ কথা স্মরণ হয় না চিরকাল কেউ বেঁচে রই না কোন দিন জানি আমরা মইরা যাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গো এলাহি পিতা মাতার অমিলনে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়েছিলে ঠাই তোমার এই আজব নমুনা পিতা মাতা টের পাইল না মানব রূপে পয়দা করলে সাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ আল্লাহ নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ মা খাদিজা যাদের নানি ছিল মায়া বরদনি জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ বেলায় এক নাম্বার যতগুলা বিষয় কথা বলছি প্রত্যেকটা বিষয় আমল করবেন ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ 10টা নিয়ামত দেয়, এর ভিতরে 5টা বলছি, আর 5টা আশেপাশে কোথাও আসলে মনে হয় আগামী বছর জানুয়ারি 2 তারিখে দিয়ে একটা মাহফিল রাখছি কাদরা, মনে হয় কাদরা কোন এদিকে না, কাদরা একটা মাহফিল রাখছি। ইনশাআল্লাহ যদি কোথাও আসি ইনশাআল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। যতটুকু করছি ততটুকু আমল করবেন। 2 নাম্বার আমার আম্মার জন্য দোয়া করবেন। 3 নাম্বার কুমিল্লাতে আমার যে মাদ্রাসাগুলো আছে মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ অসংখ্য ছাত্র আছে, আপনারা হয়তো অনেকে ফেসবুক ইউটিউবে দেখেন। কেউ যদি ছাত্রছাত্রী দিতে চান কুমিল্লা চকবাজার নূরপুর তাহফিজুল কোরআন মাদ্রাসা নিয়ে যাবেন। মা ফাতেমা মহিলা মাদ্রাসা, আল হুসাইনিয়া মাদ্রাসা, জামিয়া নূরে মদিনা মাদ্রাসা, আমার এই মাদ্রাসাগুলো কুমিল্লা শহরেই। আপনারা ইনশাআল্লাহ আমার মাদ্রাসার ছাত্র দিবেন, যাবেন, দাওয়াত রইল। হুজুর আমার আম্মার জন্য একটু দোয়া করবেন, খাস করে আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমার লাগে এবং সুন্নি সব আলেমরা লাগে দোয়া করবেন না ইনশাআল্লাহ। হুজুরের কাছে দোয়া আছে, আমি বিদায় নিচ্ছি। হুজুর